কি এরকম ঝুরঝুরে পোলাও বানাতে চাইছেন? একবার আমার রেসিপিটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ঝুরঝুরে পোলাও তৈরি হতে বাধ্য। নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রান্না বাসন্তী পোলাও। ছোটোখাটো সমস্ত অনুষ্ঠানে আমরা কিন্তু বাসন্তী পোলাও রান্না করে থাকি, তাই ঘরে ঘরে কিন্তু আমাদের এই রেসিপিটি হয়। এই রেসিপির সবথেকে কঠিন জিনিস হলো জলের পরিমাপ এবং কতটা পরিমাণের তেল বা ঘি ব্যবহার করব সেটার উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এই গোবিন্দভোগ চালের তৈরি পোলাও বা বাসন্তী পোলাওয়ের। তার জন্যে আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর ঠিক এইভাবেই রান্না করতে হবে, তবেই কিন্তু ঝরঝরে সুন্দর পোলাও তৈরি হবে। না হলে কিন্তু যতই যাই করুন সেই কিন্তু কাদা কাদা বা নরম হয়ে যাবে পোলাও। আমার এই রেসিপি অনুযায়ী যদি করেন একদম ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন। আমি চালগুলিকে ভালো করে আলতো হাতে ধুয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 6 বার সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে চালগুলিকে একটি প্লেটে সুন্দর করে ছড়িয়ে দেবো যাতে জলটা একটু শুকিয়ে যায়। অবশ্যই বাড়িতে আমার এই রেসিপিটি ফলো করে একবার এই পোলাওটি রান্না করে দেখুন। প্রত্যেকবার কিন্তু এই রেসিপি ফলো করেই রান্না করতে ইচ্ছা করবে, কিন্তু এর স্বাদ কিন্তু সবথেকে বেশি সুন্দর হয়, কারণ দেখতেও সুন্দর হয়। চালগুলিকে সুন্দরভাবে শুকানোর জন্য আমি একটু ছড়িয়ে দিলাম। এবারে একটি কড়া আমি গরম করতে বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনারা যদি চান ঘিয়ের পরিমাণ একটু বেশি দিতে পারেন। আমি পোলাও রান্না করতে ঘিয়ের পরিমাণ একটু কম দিই, কারণ যেহেতু মিষ্টি, বিভিন্ন ধরনের মশলা, দারচিনি, এলাচ এগুলো পড়ে, অতিরিক্ত ঘি দিলে আমার যেন খুব রিচ মনে হয়, তাই জন্যে আমি ঘিয়ের পরিমাণটা একটু কম দিই। আপনারা যদি ঘিয়ের ফ্লেভার খুব বেশি পছন্দ করে থাকেন তাহলে একটু বেশি এখানে ঘি ব্যবহার করবেন। আমি এখানে ছোটো চামচের 2 চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো। হলুদটাকে সামান্য একটু নাড়াচাড়া করে হলুদের যে কাঁচা গন্ধ ভাবটা সেটাকে কাটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিতে হবে। এটা থেকে কিন্তু একদম পোড়া ধোঁয়া উঠলে চলবে না, তাতে কিন্তু হলুদ তিতো হয়ে যেতে পারে এবং পোলাওয়ের স্বাদও কিন্তু তিতকুটে হয়ে যাবে। তার জন্য হালকা গরম করে হলুদের যে কাঁচা ভাবটা সেটাকে কাটিয়ে দিয়েই গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখুন হলুদটি আমার গরম হয়ে গেছে, তার জন্য আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে এটিকে আমি চালের মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটি রান্নার ভিন্ন ভিন্ন টিপস আমার চ্যানেলে পেয়ে যাবেন। সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিলাম এবং এটিকে পাশে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি আদার কুচি। আমি এখানে 300 গ্রাম চালের ব্যবহার করেছি, সেই অনুযায়ী মশলার ব্যবহার করছি। আপনারা যদি বেশি চালের ব্যবহার করেন সেই অনুযায়ী আপনারা কিন্তু মশলা নেবেন। আমি এখানে 1 ফালি আদা নিয়েছি ছোট ছোট করে কেটে এবং একটি কাঁচা লঙ্কা। পোলাওয়ে কিন্তু লঙ্কা খুব বেশি দিলে পোলাওয়ের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, তাই পোলাওয়ে লঙ্কার পরিমাণ বা ঝালের পরিমাণ কম দেবেন। আদা পেস্টটি আমি করে নিয়েছি। আদা এবং লঙ্কার পেস্টটি, এই যে গুঁড়োটি দেখছেন এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। এটার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এটি আমি ঘরেই গুঁড়ো করে নিই। তো এখানে আমি পেস্টটিকে চালের মধ্যে দিয়ে দিলাম
আদা কাঁচা লঙ্কার এবং এখানে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো নিয়েছি, সেটিকেও চালের মধ্যে দিয়ে ভালো করে এটিকে মাখিয়ে সাইড করে রেখে দেব। এই অবস্থায় চালটিকে 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে থাকুন আমার এই পোলাওয়ের অসাধারণ রেসিপিটি। দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে আমি এটিকে রেখে দিলাম। এবারে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি কিশমিশ এবং নিয়ে নিচ্ছি 1 বাটি কাজু। এখানে কাজুগুলো আমি গোটা গোটাই রেখেছি, আপনারা চাইলে কাজুগুলো ভেঙেও দিতে পারেন বা আর্ধেক করে দিতে পারেন। এটাকে 15 থেকে 20 মিনিট আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাজু এবং কিশমিশ একটু ফুলে ওঠে, তাতে করে কাজুর কড়কড়া ভাবটা থাকে না এবং কাজুটা সুন্দর নরম হয়ে যায়। এবারে নিয়ে নিলাম 2টি তেজপাতা, দারচিনি, এলাচ এবং কিছু লবঙ্গ ফোড়নের জন্য। একটি হাঁড়িতে তেল গরম হতে দিয়ে সমস্ত ফোড়নগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ফোড়নগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু। কাজুগুলিকে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, হালকা কালার এসে যাওয়া অবধি কাজুগুলিকে ভাজতে হবে। দেখুন কাজুগুলি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কিশমিশগুলিকে। কিশমিশ দিয়ে কিন্তু বেশি ভাজলে চলবে না, তাহলে কিন্তু কিশমিশগুলি পুড়ে যাবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমকে কিন্তু আমি মাঝারি আঁচে রেখেছিলাম। দেখুন কাজু কিশমিশ দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে চালটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালগুলিকে। সম্পূর্ণ চাল তেলের মধ্যে ঢেলে দেব এবং চাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমকে আমি একদম বাড়িয়ে দেব। গ্যাস বাড়িয়ে আমি চালটিকে সুন্দর করে ভেজে নেব, যাতে তলায় না লেগে যায়। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরেই দেখবেন সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, বুঝে যাবেন চালগুলি ভাজা হয়ে গেছে এবং একটা দেখবেন চরচর চরচর মতো আওয়াজ হচ্ছে, তাতেই বুঝে যাবেন চাল কিন্তু ভাজা হয়ে গেছে। চাল কিন্তু ওভার ফ্রাই করবেন না। চালগুলি দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটাই হচ্ছে পোলাও রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই জল অনেকেই কিন্তু আমি দেখেছি যেটা চাল মেপে কাপ মেপে জল দেন, কিন্তু আমার এই রেসিপিটি কিন্তু এই জলের পরিমাণ কিন্তু সম্পূর্ণই আলাদা। এখানে আমি জল দিয়েছি 300 গ্রাম চালের জন্য 1 লিটার গরম জলের ব্যবহার করেছি। 1 লিটার জল আমি 300 গ্রাম চালের জন্য ব্যবহার করেছি। মনে রাখবেন এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে রাখতে হবে। জল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে দেবেন। আমি এখানে বড় চামচের 3 চামচ চিনি ব্যবহার করেছি, তাতে আমার পোলাও কিন্তু ঠিকঠাক মতোই মিষ্টি হয়েছিল। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি একটি হাঁড়ির ঢাকনি চাপা দিয়ে এটিকে 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পরে ঠিক এই অবস্থায় চলে এসেছে। এর মধ্যে দেখছেন হালকা এখনও জল রয়েছে, কিন্তু ঠিক এই সময় কিন্তু আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। একদম গ্যাস আর জ্বালিয়ে রাখবো না। জল থাকা অবস্থাতেই হাঁড়ির ঢাকনি বন্ধ করে আমি 1 ঘন্টা রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম। রেস্টিংয়ে থাকার পরেই দেখুন ঠিক এই রকম ঝরঝরে একটি পোলাও তৈরি হয়ে গেছে। মাঝখানে হাঁড়িটি খুলে সামান্য একটু নাড়াচাড়া করে পোলাওটিকে উল্টে দিতে হবে।
তাতে করে তলার ভাতগুলি ওপরে আসবে এবং উপরের ভাতগুলি নিচে যাবে। তারপরে আবার আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখুন ঠিক এই রকম ঝরঝরে নরম প্রত্যেকটি ভাত টিপলে গলে যাচ্ছে, কিন্তু এদিকে কোনো ভাতের গায়ে কিন্তু লাগেনি। ঠিক এই রকম ঝরঝরে পোলাও রান্না করতে আমার এই মেথড কিন্তু ফলো করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও। সাথে তৈরি করেছিলাম কাশ্মীরি আলুর দম। এই রেসিপিটিও আমার চ্যানেলে আছে। নমস্কার।